আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ, ওয়ান অ্যান্ড ওয়ান টেকনিক্যাল বি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণের শুভেচ্ছা এবং স্বাগতম। ব্যস্ততার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কাজের অনেক চাপ ছিল। আজকে একটি নতুন ইনভার্টার ফ্রিজের ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আনকমন একটি ভিডিও। তো আপনারা জানেন আমরা সবসময় ইনভার্টার টেকনোলজি নিয়ে কাজ করে থাকি এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, যেন আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন এবং ফিল্ড লেভেলে কাজ করতে পারেন। এই ভিডিওগুলো কাস্টমাররাও দেখে এবং যারা টেকনিশিয়ান রয়েছেন সবাই দেখেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। তো শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আজকে টপিকটা হচ্ছে যে আমরা যখন কাস্টমার বাসায় আমাদের টেকনিশিয়ান কোনো বা আমরা নিজেরা গিয়ে কোনো কাজ করে আসি, তো কাজ শেষে কিন্তু আমরা একটা রিপোর্ট করতে হয় স্যামসাংকে। সেটা আগে ছিল না, এখন আপডেট যত ফ্রিজার রয়েছে বা ওয়াশিং মেশিন রয়েছে, এটাকে আমাদেরকে আপডেট করতে হয়। এবং আপডেট করতে যাওয়ার পরে কীভাবে আপডেটটা করি সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমরা যখন একটা ফ্রিজের কাজ করে থাকি, তো কাজ শেষে আমাদের একটা প্রবলেম যে ফেস করি, ওই প্রবলেমটা সমাধান করে দেওয়ার পরে কিন্তু যে এররটা আসে, ওই এররটা কিন্তু সমাধান করার দেওয়ার পরে কিন্তু এররটা ইন্টারনালি থেকে যায় পিসিবিতে, মানে পিসিবির এমসিইউতে এটা থেকে যায়, সে এটা মেমোরিতে রেখে দেয়। তো সেটা আসলে সফটওয়্যার ছাড়া ডিলিট করা যায় না, সেটাও আমরা ডিলিট করে দিই একসাথে, যেন ইন ফিউচারে এই প্রবলেমটা শোনা করে। তো আজকে আমরা এটা একটা হ্যাশের মাধ্যমে, আমরা হ্যাশ নিয়ে অনেক ভিডিও করেছি, সেটা কিভাবে আপডেট করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা হ্যাশটা কানেক্ট করে নিই মেন পিসিবির সাথে। তো এটা কানেক্ট করার পরে যখন আমরা সফটওয়্যারে ঢুকার পরে যখন আমরা ওরা ওটা সিরিয়াল নাম্বার চায়, অনেক সময় অটোমেটিক্যালি নিয়ে নেয়, অনেক সময় আমাদেরকে স্ক্যান করে দিতে হয়। দেখেন সিরিয়াল নাম্বারটা দিয়েছি, মডেল নাম্বার সব কিছু চলে আসছে। তো আমরা যখন এটাতে ঢুকার পরে দেখেন এটার মডেল নাম্বার কোন এরর আছে, দেখেন C72 একটা এরর আসছে। তো C72 এররটা এর আগে ছিল, সেটা আমরা সমাধান করে দিয়েছি এবং কি সমস্যা ছিল সেটা আমরা দিয়েছি, কিন্তু এটা চলে আসছে। এটাকে আমরা এখন ডিলিট করে দেব। দেখেন এটা কিন্তু আমরা কাজ করেছি, কিন্তু এখনও সমস্যার এররটা রয়ে গেছে ইন্টারনালি। এটা ডিলিট করে দিলে দেখা গেছে একদম মেমোরি থেকে চলে যাবে, ইন ফিউচারে এটা আর আসবে না। তো এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে প্রথম কাজ। তারপরে এটাকে আমরা ডায়াগনস্টিক করব, আমরা দেখাচ্ছি আপনাকে কীভাবে করি। এখানে ডায়াগনোস মোডে ঢোকার পরে এখানে ওভারঅল একটা চেক আপ নামে একটা অপশন রয়েছে, সেখানে চাপ দেওয়ার পরে এখানে আমরা প্রেস করব, দেন স্টার্ট করব। সে ডোরটা ক্লোজ করতে বলতেছে, ডোর অলরেডি ক্লোজ করা আছে, কারণ এটা সে চেক করতে পারবে না, এটা চলে আসবে। দেখেন এটা কিছুক্ষণ সময় নিবে, এই যে মানে 1 2 3 করে সময় নেবে। সময় নেওয়ার পরে এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে, ফ্রিজের ভিতরে সেন্সর, ফ্যান, পিসিবি সব কিছু সে চেক করতেছে। দেখেন খুব সুন্দর করে চেক করে যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে, সে অটোমেটিক্যালি এররটা চলে আসবে এবং বলে দেবে কী সমস্যা। তার ফাঁক দিয়ে একটু বলে দিচ্ছি, দেখেন আগের ফ্রিজগুলোতে কিন্তু আপনার একটা আইপিএম থাকতো, মানে আইপিএম দিয়ে ফ্রিজটা কম্প্রেসার চলতো। এখন কোনো যে আপডেটগুলো রয়েছে এগুলো কিন্তু এখন আরজিবিটি দেওয়া হয়, 6টা আরজিবিটির মাধ্যমেই কিন্তু ফ্রিজটা সার্কিটটা কাজ করা হয়েছে। এতে করে একটা সুবিধা রয়েছে, আগে তো আইপিএম সমস্যা হলো পুরো সেটটাকে চেঞ্জ করে ফেলতে হতো আইপিএমটাকে। এখন হয়তো বা একটা আইপিএম শর্ট হয়ে গেছে বা প্রবলেম হয়ে গেছে বা 2টা সমস্যা চেঞ্জ করে দিলে এখন সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা পজিটিভ দিক। এবং সার্কিটের অনেক আপডেট চলে আসছে। এখন দেখেন এখনকার সার্কিটগুলো অনেক আপডেট টেকনোলজি চলে আসছে। আর দিন দিন টেকনোলজি এত আপডেট হচ্ছে বলা মুশকিল। যারা টেকনিশিয়ান ভাইয়ারা রয়েছেন তারা যদি একটু পড়াশোনা বা ঘাটাছাড়া না করেন বা একটু চেষ্টা না করেন বিভিন্ন মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা দেখা গেছে ফিল্ড লেভেলে কাজ করতে পারবেন না। দেখেন একদম মানে কি বলবো, এত আপডেট টেকনোলজি। এখন তো পার্টসগুলো এত ছোটো ছোটো পার্টস, এসএমটি পার্ট অনেক আগে চলে আসছে, আরও ছোটো করতেছে, মানে জেনারেশন যত বাড়তেছে তত ছোটো হয়ে আসতেছে। দেখা যাচ্ছে একটা সময়ের পিসিবি রিপেয়ার করা যাবে না, ওয়ান টাইম হয়ে যাবে আর আমরা কাজ করতে পারবো। দেখেন কিউসি এটা পাস দেখাচ্ছে, কোনো প্রবলেম নেই। দেখেন সব রিপোর্ট চলে আসছে। এখন এটাকে আমরা সেন্ড করে দেব। সরি, আমাদের একটা ফোন চলে আসছিলো, আমরা এটা কেটে দিচ্ছি। দেখেন এই যে এটাকে আমরা সেন্ড করে দেব। এখন দেখেন কিউসি পাস, মানে কোনো প্রবলেম আর নেই। আমাদের কাছে যদি প্রবলেম থাকতো এখানে রেড সিগন্যাল চলে আসতো, এখানে কিউসি পাস যেটা রেজাল্টটা যেটা পাস এসছে এটা পাস দেখাতো না। তো এখন আমাদেরকে টোটাল টেম্পারেচার কি কোথায় কী আছে সব এখানে দেখাচ্ছে। আমরা এটা সেন্ড করে দেব এবং এটাকে রিভিউতে দেব। দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, দেন এটাকে সাবমিট করলে এটা রিপোর্ট নম্বর সহ, দেখেন এটা নিয়ে রিসিপ্ট নাম্বার সহ চলে আসছে। এটা সরাসরি স্যামসাংয়ে চলে যাবে। দেখছেন রিসিপ্ট নাম্বার চলে আসছে, কয় তারিখে আমরা এটা করছি, মডেল কি, সিরিয়াল নাম্বার কি, সব চলে আসছে।
এটাকে আমরা এখন সেন্ড করে দিয়েছি। এটা সরাসরি এখন স্যামসাংয়ে চলে যাবে। এই যে এখন স্যামসাংয়ে সরাসরি চলে যাবে, একটু ওয়েট করতে হয়। এই যে বাস, এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেবো, কারণ এটা আমাদেরকে সাবমিট করতে হয় যে আমি এটা যে রিপোর্ট যে করছি এটা আমরা সরাসরি এখন পাঠিয়ে দেব। তো আমাদের গ্রুপ রয়েছে, এই গ্রুপে আমরা পাঠিয়ে দেবো, ব্যাস শেষ, এটা ওকে হয়ে গেল, আর কোনো প্রবলেম নেই। তো এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো, বাস আমাদের কাজ এখন কমপ্লিট। তো সবাইকে ধন্যবাদ।